আচ্ছা, কোশ্চেন নাম্বার ওয়ানে কি দেওয়া আছে? যে বি ইজ এ রাইট অ্যাঙ্গেল অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ বি সি। তারপরে হলো tan a ইজ ইকুয়াল টু 1, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 2 sin a cos a? tan a ইজ ইকুয়াল টু 1 মানে ওইখানে হলো 45 ডিগ্রি, তাই না? यस सर। তাহলে সাইন 45 ডিগ্রি কত? 1/√2। tan 45 ডিগ্রি 1/√2, তাহলে 1/√2 1/√2, 2 আর 2 কেটে যাবে নাকি? 1/√2 यस রুট सर। টু টু হয়, 2 আর 2 কেটে যায়, তার মানে 1 হবে। ওকে, তারপরে 2 নম্বর কোয়েশ্চেনে দেওয়া আছে এ প্লাস জি প্লাস, এটার অ্যারিথমেটিক সিরিজ এটা বলে দেওয়া আছে। হ্যাঁ, তাই অ্যারিথমেটিক সিরিজে আমরা কি জানি যে দুই পাশের দুইটা টার্ম যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে মাঝখানে টার্ম পাওয়া যায়, তাই না? তার মানে এই যে জি হবে হলো এফ আর এইচ এর অ্যাভারেজ। তো এখানে এইচ হওয়ার কথা, তাহলে জি আর কে এর অ্যাভারেজ, তার মানে এটা ইনফরমেশন নট কারেক্ট। যেহেতু হলো মাঝখানেরটা বাকি দুইটার সামনেরটা আর পেছনেরটার হলো এভারেজ। তো কে কে এর ক্ষেত্রে এইচ প্লাস এল এটার এভারেজ ঠিক আছে। জি এর ক্ষেত্রে জি হলো এফ আর এইচ এর এভারেজ, এটাও ঠিক আছে। তার মানে অপশন নাম্বার সি হবে। ওকে, এরপর 3 নম্বর কোয়েশ্চেনে যাও। 3 নম্বর কোয়েশ্চেনে কি বলতেছে? ইন দা ফিগার পি কিউ এস আর ইজ এ প্যারালেলোগ্রাম। এখন প্যারালেলোগ্রাম বলার পর আবার বলে দিচ্ছে যে পি এম কিউ ইজ 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানেই তো এটা বোঝা যাচ্ছে যে এটা একটা অবশ্যই হয় স্কোয়ার অথবা রম্বাস। প্যারালেলোগ্রাম তো অবশ্যই, তো যেহেতু 90 ডিগ্রি তার মানে স্কোয়ার বা রম্বাস হবে। সেটা আমাদের কনসার্ন না, আমরা ভ্যালু দেখে বুঝতে পারতেছি এটা স্কোয়ার না, এটা রম্বাস। তো সেখানে পি কিউ এর ভ্যালু বলে দেওয়া আছে হলো 5, আর এম কিউ এর ভ্যালু বলে দেওয়া আছে হলো 4। তাহলে এটা যদি 5 হয়, এটা যদি 4 হয়, পিথাগোরাস দিয়ে আমরা পাবো হলো এটা 3। তার মানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি এস? এইটা যদি 3 হয়, তাহলে যেহেতু 90 ডিগ্রি আছে, তার মানে এটা বাইসেক্ট করছে, বাইসেক্ট করলে এটা যদি 3 হয়, এই পুরাটা হবে কত? 6। তার মানে অপশন সি। দেন হোয়াট ইজ দ্য এরিয়া অফ পিকিউএসআর? পিকিউএসআর যেহেতু আমরা বুঝে ফেলছি যে এটা একটা রম্বাস, তাহলে হাফ ইন্টু D1 ইন্টু D2। তো D1 হলো 8 আর D2 হলো 6। তাহলে 6 8 আর 48 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 24। ক্লিয়ার? স্যার রম্বাস কেমনে বুঝলাম স্যার? রম্বাস কেমনে বুঝলাম? যখন ডায়াগোনালস বাইসেক্ট করছে, ডায়াগোনালস পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করছে। প্যারালেলোগ্রামের মধ্যে দুইটা টাইপস এর প্যারালেলোগ্রামে এই ঘটনা ঘটে, সেটা রম্বাস আর স্কোয়ারে। এরপরে তোমার রম্বাস আর স্কোয়ারে যেহেতু এই ঘটনা ঘটে, তো আমরা দেখতেছি ডায়াগোনাল দুইটা সমান না, তার মানে এটা তো আর হলো স্কোয়ার হওয়ার কোনো পসিবিলিটি নাই, এটা অবশ্যই রম্বাস। স্যার এরিয়াটা স্যার আরেকবার একটু বলেন স্যার, এই ফোরটা। এরিয়ার ফর্মুলা হলো হাফ ইন্টু D1 ইন্টু D2, এটা হলো রম্বাসের এরিয়ার ফর্মুলা। তো এখানে D1 কত? এটা যেহেতু 4, মানে আর কিউ যদি 4, আর কিউ এর অর্ধেক মানে এম কিউ যদি 4 হয়, তাহলে আর কিউ 8 হবে না? ইয়েস স্যার। তাহলে এটা 8, আর হলো এইটা যেহেতু PM3, তাহলে PS তো 6, আমরা একটু আগে বের করলাম, তাহলে হাফ ইন্টু 6 ইন্টু 8, দ্যাট ইজ 24। ক্লিয়ার? ইয়েস স্যার। প্যারালেলোগ্রাম তো বলেছে, প্যারালেলোগ্রাম তো রম্বাস একটা প্যারালেলোগ্রাম, স্কোয়ার একটা প্যারালেলোগ্রাম, রেক্টেঙ্গেল একটা প্যারালেলোগ্রাম। এখানে তো ইচ্ছা করে প্যারালেলোগ্রাম বলা হয়েছে। হ্যাঁ, যে তুমি এগুলা জানো কিনা, বাকিগুলা কানেক্ট করতে পারো কিনা। মানে প্যারালেলোগ্রাম বলছে, আচ্ছা প্যারালেলোগ্রাম বলছে, এটা তো রম্বসের ফর্মুলা দিয়ে কেমনে লিখবো? রম্বাস যে একটা প্যারালেলোগ্রাম এটা তো তোমার বুঝতে হবে। এটা 5 নম্বর কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 2/√2 8 লগারিদম? আর একটা হলো 4/2। তাই এটা তো সহজ, আমরা এগুলো তো অনেক করছি। 2√2 এর হোল স্কোয়ার করলে কিন্তু 8 হয়। তো তার মানে আমরা যদি এইটারে ভেঙে লিখি, পরের লাইনে আমরা লিখতে পারতাম লগ 2√2 2√2 এর স্কোয়ার। আর এইটা লেখা যায় হলো 4 টু দি পাওয়ার হাফ, 2 কে 4 টু দি পাওয়ার হাফ লেখা যায়, তাই তো? তাইলে ওখান থেকে 2 সামনে চলে আসবে, বাকিটা 1 হয়ে যাবে। ওখান থেকে 1/2 সামনে চলে আসবে, বাকিটা 1 হয়ে যাবে। 2.5, দ্যাট ইজ 5/2। ক্লিয়ার? সবাই স্যার বুঝতে? স্যার বেজ এরিয়াটা কি হলো স্যার? আমরা যখন লগারিদমের ভ্যালু বের করি, তখন আমরা সবসময় চেষ্টা করি
বেজ এন্ড আর্গুমেন্ট এটাকে সেম করে ফেলা। কারণ কি, আমরা ফর্মুলা কি জানি? আমরা জানি যে a বেজ লগারিদম অফ a ইজ ইকাল টু 1। তো আমাদের যখন এখানে একটা মাথার উপরে কোনো কিছু থাকে, এক্স থাকে, তো এক্সটা সামনে নিয়ে যায়। তো আমরা ওই জন্য আমরা কি করছি, আমরা বেজ এন্ড আর্গুমেন্ট সেম বানাই ফেলছি। 2√2 এর স্কোয়ার করলে 8 পাবা, দেখো তুমি ক্যালকুলেটরে। ঠিক আছে। তারপরে 4 টু দি পাওয়ার হাফ দিলে 2 পাবা। সো আমরা এইটাকে ইন আমরা হলো বেসটাকে টার্গেট করে বেজের সাথে আর্গুমেন্টটা মিলাই ফেলছি। ও ক্লিয়ার? স্যার, স্যার এবার বুঝতে পারছি স্যার, জি স্যার। তাহলে ওই 2 সামনে চলে আসলো, এদিকে হাফ সামনে চলে আসলো, এইভাবে আমরা হলো ভ্যালু বের করছি। ওকে। 6 নাম্বার কোয়েশ্চেন, হুইচ ওয়ান ইজ দ্য সলিউশন সেট অফ দ্য ইকুয়েশন? -8 আর 8। -8 আর 8। 8, তাই না? কারণ এখানে দেওয়া আছে x+7 আর x-7, মানে x² - 49, তাই না? x² - 49 এর সাথে আবার 15 যদি ডান পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, 64 হয়ে যাবে। তো 64 এ রুট করলে হয়ে যায় কত? +-8, তার মানে হলো -8 আর +8। গট ইট? স্যার বুঝি না এটা। বুঝো নাই? না স্যার। এইটা কিসের ফর্মুলা? a² - b² না? ইয়েস স্যার। তাহলে x²-7² = 15। তাহলে কি হয়? x², 7² মানে কি 49 না? 49 ডান পাশে নিয়ে যাও, 15 + 49 কত হয়? 64। তাহলে x²= যদি 64 হয়, তাহলে x কি হবে? +-8 হবে না? তাহলে একটা হলো ইয়েস স্যার। -8, একটা +8। ওকে, ক্লিয়ার? ইয়েস। অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাং 7 and 8 অন দ্য বেসিস অফ দিস। তো এইটারে আমরা শুধুমাত্র একটু শেপে নিয়ে যাই। x⁴ + 1 = আমরা x² দিয়ে ডিভাইড করে দিই। x² দিয়ে ডিভাইড করে দিলে এটা হয়ে যাবে x², এটা হয়ে যাবে 1/x²। এটা প্লাস হবে, এখানে কোনো একটা কিছু ছিল, আর লিখতে পারতেছি না কি আছে এখানে। আচ্ছা, দেখো, তাহলে x² + 1/x² = what? 1 না? তাহলে এটার সলিউশন হবে 1। ক্লিয়ার? এখন এখান থেকে 8 নাম্বারটা ভালো করে করে দিন স্যার। আচ্ছা, এখান থেকে আমার হলো 8 নাম্বার এখন বের করতে হবে। তাই 8 নাম্বারে আমি যখন পাচ্ছি এই, মানে এইটা তো যদি সলভ কইরা করি আমরা হলো x² + 1/x² = 1 আসছে, তাই না? তাইলে x³ এইটা এইটা নিয়ে কি আমার কেউ মানসিক ডাউট দিছিলা? জি স্যার, এখানে ভুল আছে স্যার, একটা এখানে √3 থাকার কথা। না স্যার, ভ্যালুতে 0 আসছে পুরাটা করলাম এইটে। আচ্ছা আচ্ছা, তখন আমি খেয়াল করিনি। তুমি যখন আমার বলছিলা, আমি তখন মনে হয় এটারে 2 ভাবছিলাম। তো 2 ভাইবা, আমি ভাবছি এটার আনসারও 2 আসবে। ঠিক আছে, মানে x² + 1/x² যদি 2 আসতো, ঠিক আছে, আর তাহলে আবার হলো ওইটা কারেক্ট ছিল, বুঝছো? আমি এটা 2 ভাইবে ভাবছি যে এটা ঠিক আছে। স্যার এটা কি অ্যান্সার -3√3 আসার কথা দেখি স্যার? আমি সলভ করে দেখি কি আসে। তাহলে এটারে সলিউশন করার জন্য আমার এখানে তো a+1/x লাগবে, তাই না? a² + b² এর ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি যে a+b² - 2 ইন্টু a ইন্টু b = 1, তাই না? তাহলে এটা এটা কেটে গেল। তাহলে x+1/x -1/3 হয়, তাই না? হ্যাঁ, 3 হবে, তার মানে √3 হবে। এটা -2 ডান পাশে গেল, তাহলে 3 হইলো। x+1/x² = 3 হয়। তো x+1/x² যদি 3 হয়, তো আচ্ছা না, এটা এটা তো হলো সলিউশন হবে। তাহলে এটার ভ্যালু 3 হবে তো, ঠিক আছে, এটা ভ্যালু যদি 3 হয়, তাহলে a³ + জিরো b³ হবে ফর্মুলা স্যার। কি? a³ + b³ ফর্মুলা কি? হ্যাঁ, a+b^3 a+b। ঠিকই আছে তো। a+b³ -3 ইন্টু a+b। মানসিবের কথা শুনে সবসময় কনফিউজড হয়ে গেছি। না রে, হয়তো a√3³ রুট 0 জিরো অ্যান্সার। আসবে তো, হ্যাঁ আসবে তো, অ্যান্সার আছে তো। √3³ 3√3 - 3√3 0 আসে।
তুমি কি করছিলা মানসিক, তোমার হয় নাই কেন? ও স্যার, আমি এখানে মানে 3 কে 6 লিখছিলাম স্যার, তার -3√3 আসছে। ও আচ্ছা। আচ্ছা, এটা নিয়ে আর কারোর ডাউট আছে? 8 নাম্বার নিয়ে কোনো ডাউট আছে আর কারো? নো স্যার। ওকে, তাহলে এখন আমরা যাচ্ছি কোশ্চেন নাম্বার 9-এ। 9-এ কি বলতেছে? ইফ এ সাইড অফ এ ট্রায়াঙ্গেল ইজ প্রডিউসড, then exterior angle is so formed is equal to the sum of the two opposite interior angle. এই থিওরেম তোমরা ইউজ করছো, তার মানে এই স্টেটমেন্ট কারেক্ট। তারপরে the difference of the lengths of any two sides of a triangle is greater than the third side, এটা এটা ভুল। এটা হলো সাম অফ দা এনি টু সাইডস ইজ গ্রেটার দেন দ্য থার্ড সাইড, আর ডিফারেন্স হলো স্মলার দেন দ্য থার্ড সাইড, ঠিক আছে? The acute angle of a right angle triangle are complementary to each other. Complementary to each other তো হবেই, 1 and 3 হবে, ওকে? The log of 400 is 4. Then what is the base of log? 2√5 না? 2√5। 2√5 এর যদি টু দি পাওয়ার 4 করো তাহলে কত আসে? 400। 400 আসে। বইয়ে এই ধরনের অঙ্ক আছে, ঠিক আছে? 2√5, এটা সবাই বুঝছো তো? 10 নাম্বার তো সবাই বুঝছো নাকি? ইয়েস স্যার। স্যার 10 নাম্বারটা বুঝি নাই। স্যার বুঝি। বোঝো নাই? লগ অফ 400 বলছে যে লগ অফ 400, ঠিক আছে? আর বেসটা বলে নাই, বেস ধরো এক্স ইজ ইকাল টু 4, এইটা বলছে, ঠিক আছে? তাহলে এখন তোমার বের করতে হবে কি? তোমার বের করতে হবে এক্স এর ভ্যালু, তাই না? হোয়াট ইজ দ্য বেস? তাহলে এক্স এর ভ্যালু কেমনে বের করবো? অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন কি হয়? এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকাল টু 400, তাই না? তাহলে এখন তুমি চেক করে দেখো যে এক্স এর ভ্যালু কত দিলে 400 আসে। 2√5 নিয়ে দেখো, 2√5 টু দি পাওয়ার 4 দিলে 400 আসবে। ওকে, বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন আমরা পরেরটাতে যাচ্ছি। A definite quadrilateral can be constructed if any of the following combinations of data given. তো এইগুলা কি সবগুলা কারেক্ট? 3 side and 2 diagonals, then 4 sides and 2 diagonals, then 3 sides and 2 included angles। কি হবে বলো? স্যার 1 and 3 হবে স্যার। 1 and 3। 1 and 3। আর 2 নাম্বারের দোষটা কি? 1 ডায়াগোনাল হয় না। হ্যাঁ, 1 ডায়াগোনাল হয় আচ্ছা তো। না, আমার কথা হইলো 2টা ডায়াগোনাল দেওয়া থাকলে কি সমস্যা? স্যার মাঝখানে আহ, অ্যাঙ্গেল দেওয়া নাই। জানি। হ্যাঁ, স্যার ওই যে 2টা ডায়াগোনাল যদি দেয় তাইলে সমস্যা কোন জায়গায়? স্যার ডায়াগনালের অ্যাঙ্গেল দেওয়া নাই স্যার। ডায়াগনাল কোন দিকে যাবে জানি না তো। তুমি যদি 3টা সাইড আর 2টা ডায়াগোনাল দিয়ে যদি আঁকতে পারো, তাহলে 4টা সাইড আর 2টা ডায়াগোনাল দিয়ে কি আঁকা সম্ভব না? অবশ্যই সম্ভব। হ্যাঁ, আহ, আমার সব। প্রশ্নের প্রশ্নের উত্তর দাও যে 3টা সাইড আর 2টা ডায়াগোনাল দিয়ে আঁকা তোমাদের বইয়ে আছে, আছে না? ইয়েস স্যার। আছে কি না বইয়ে? ইয়েস স্যার। তাহলে এখন 4টা সাইড আর 2টা ডায়াগোনাল দিছে, এখন আঁকতে পারবা না? হ্যাঁ পারবো। পুরাটাই তো দিয়ে দিছে, এটা আর কি হইলো তাইলে? মানে সবই আরো তো এক্সেস দিছে, তাই না? ডেটা আরো বেশি দিছে না? এক্সেস ইনফরমেশন দিছে। তো এক্সেস ইনফরমেশন গেলে আমার কথা কি? আমার বলতেছে ক্যান বি কনস্ট্রাক্টেড, তার মানে ক্যান বি কনস্ট্রাক্টেড, আঁকা যাবে কিনা। তাহলে যাবে। যারা না বলতেছো তারা আমার এগেনস্টে লজিকটা দাও যে স্যার এই কারণে আমি আঁকতে পারবো না। সাফওয়ান আব্দুল্লাহ বলো, স্যার কি বলতেছিলে এতক্ষণ? অ্যাঙ্গেল দেওয়া নাই, অ্যাঙ্গেল দেওয়া নাই, তো স্যার আমি 3টা সাইড আর 2টা ডায়াগোনাল দিলে তুমি আঁকো না? স্যার ম্যাথ পরীক্ষায় ফেল স্যার। তার মানে এটা 3টাই হবে, ওকে? 12 নাম্বার উত্তর কত আসছে 12 নম্বরে? তাই এটা সলিউশনটা একটু দিয়ে না, আমি তুলে পাচ্ছি না এটা। এটা আসলে বেশি সহজ তো, এই জন্য পারো নাই। এটা কি? আহ,
আচ্ছা, ঠিক আছে। এবার বলো, সলিউশন বলো। এইটার ভ্যালু তো দেওয়াই আছে, কজ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার কত, 1/3। আর কজ স্কয়ার প্লাস সাইন স্কয়ার ভ্যালু কত? ওয়ান স্যার। তাহলে রেজাল্ট কত হবে? টু। ওয়ান হবে। 1 হবে কেন, 1/3 তো হবে। 1/3 কেমনে হয় স্যার? এইটার ভ্যালু কজ স্কয়ার মাইনাস সাইন স্কয়ারের ভ্যালু কত দেওয়া আছে, 1/3 দেওয়া আছে না? জি। আর এইটার ভ্যালু কত, ফর্মুলা দিয়ে তুমি জানো, কজ স্কয়ার প্লাস সাইন স্কয়ার সমান কত, 1। তো 1 × 1/3 কত হয়? 1/3। এই জন্যই তো বললাম যে বেশি সহজ দেখে অনেকে পারো নাই। আর বুঝি নাই। আরে বাবা রে, এইটা এটা এটা কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারে ভাঙা যায় না? ওই যে দেখাইলাম, কস স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা হোল স্কয়ার। তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো বুঝলাম। এ প্লাস বি এর যে ভ্যালু মানে কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার, ওটার ভ্যালু তো 1। তো 1 এর সাথে 1/3 মাল্টিপ্লাই করলে কত হয়? স্যার 1/3। তো এইটা আবার এই ডায়ামিটার অফ এ সার্কেল ইজ 16, দেন হোয়াট ইজ ইটস এরিয়া? এটা তো দুনিয়ার সবচেয়ে সহজতম। কত আসছে এটা? 201। স্যার সি, স্যার সি। সি আসছে, তাই তো? এটা তার ব্যতিক্রম কারো আসে নাই। হ্যাঁ, আসবেও না। হ্যাঁ, if the area of a circle is equal to the area of a square, what is the ratio of the circumference of the circle to the perimeter of the square? তাহলে যে কোনো একটা ধরে, ওই যে বইয়ে একটা এরকম অঙ্ক ছিল না এই টাইপসের? জি স্যার। তাহলে তুমি হলো কি বলে, এরিয়া অফ দ্য সার্কেল ইজ ইকুয়াল টু, তার মানে হলো যে পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, তাই না? তাহলে এ স্কোয়ার, এ ইজ ইকুয়াল টু রুট ওভার এ পাই, এ ইজ ইকুয়াল টু রুট ওভার পাই আর, এটা হলো এ এর ভ্যালু, তাই না? তো এখন তুমি যদি সার্কামফারেন্স হিসাব করো সার্কেলের, আগে তো সার্কামফারেন্স, তাই না? তাহলে আগে সার্কেলের সার্কামফারেন্স আর ডিভাইডেড বাই 4 × a। 4 × a মানে হলো 4 × √π আর। আর কেটে গেল, 2 আর 2 দিয়ে কাটলে 2π হয়। তাহলে পাই দিয়ে পাই, এটা √π হবে উপরে, তাহলে √π হবে √π/2, এ নাম্বার হয়, তাই তো? সবার আসছে এটা? জি স্যার। ইয়েস if স্যার। the if the length of a perpendicular on the chord is 3 centimeter, length of the perpendicular on the chord is 3 centimeter from the center of a circle with radius 5, what is the length of that chord? তার মানে ওই অর্ধেক হলো 4, 4 এর ডাবল হলো 8, 8 হবে। হ্যাঁ, আর 8 আসছে না? না অনেকে 4 ভুল করে 4 দিছো? স্যার এটা আরেকবার একটু বলেন। হবে না। এইটার ঘটনা হলো এটার ঘটনা হলো এই একটা সার্কেল, সার্কেলের তোমার এই যে সেন্টার, সেন্টার থেকে একটা কর্ডের উপরে কি করছে, পারপেন্ডিকুলার ড্র করছে। তো সেন্টার থেকে পারপেন্ডিকুলার ড্র করছে, এটার লেন্থ হলো 3, আর বলছে যে এটার রেডিয়াস হলো 5। তাহলে এটা যদি 3 হয়, এটা 5 হয়, বাকিটা কত হবে? 4 হবে অ্যাকর্ডিং টু পিথাগোরাস। তো এইটা তো হাফ অফ দ্য কর্ড, তাহলে পুরা কর্ড কত হবে? 4 + 4 8 হবে না? ইয়েস। স্যার ওখানে 14 নাম্বারে √/π কিভাবে আসে? কেন, নিচে ছিল √π, উপরে ছিল পাই, তাইলে √π দিয়ে পাইকে কাটলে তো √π আসবে নাকি? ও আচ্ছা, হ্যাঁ। স্যার 14 নাম্বারটা বুঝি নাই। 14 নাম্বার বুঝো নাই? এরিয়া অফ এ সার্কেল ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ এ স্কোয়ার, এই জন্য লিখছি পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এটা বুঝছো? ইয়েস স্যার। তাহলে এখান থেকে এ এর ভ্যালু বাইর করো। এ এর ভ্যালু বের করলে বোথ সাইডকে রুট করে দিছি, রুট করে দিলে আর এর স্কোয়ার চলে গেছে আর পায়ের উপরে রুট চলে আসছে, তাই তো? সার্কেলের সার্কামফারেন্স হলো 2πr, ওকে? আর এই স্কোয়ারের পেরিমিটার কি, 4 × a না, মানে ওয়ান সাইড না? ইয়েস স্যার। 4 × √πr, এরপর 2 দিয়ে 4 রে কাটলে 2 হয়, আর আর কেটে গেল, √π দিয়ে পাই রে কাটলে √π হয়, তাই √π/2। ক্লিয়ার? ইয়েস স্যার।
আর 16 17 নম্বরে যাই, 16 17 নম্বরে কি বলছে? Answer the question. The digit of the tens place of a number consisting of two digits is twice the digit of the unit place, and the digit of the unit place is x. তাহলে ইউনিট প্লেস হলো, ডিজিট দেওয়া আছে হলো, কি ব্যাপার, কি হলো? ও আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, কি হ্যাং হয়েছে? ওকে, খেয়াল করো। তাহলে এইটা হলো ইউনিট প্লেসেরটা হলো এক্স। তাইলে ওরা বলতেছে না যে ডিজিট অফ দ্য টেন্স প্লেস ইজ ডাবল টুয়াইস দ্য ডিজিট অফ দ্য ইউনিট প্লেস। তাহলে টেন্স প্লেসেরটা হলো 2x। তাইলে নাম্বারটা কি? নাম্বারটা হলো, হোয়াট ইজ দ্য নাম্বার? তাইলে x+10 × 2x, তাহলে 21x, দিস ইজ দ্য নাম্বার। এটা সবাই বুঝছো? ইয়েস স্যার। এখন বলতেছে না যে, স্যার, হ্যাঁ, এটা বুঝিনি। আরে বাবারে, ইউনিট প্লেসেরটা যদি এক্স হয়, ওরা তো কোশ্চেনে বলে দিছে টেন্স প্লেসেরটা ডাবল হবে 2x। তো যখন নাম্বার ফর্ম করবা তখন তখন কি করবা? ইউনিট প্লেসের সাথে কোনো কিছু মাল্টিপ্লাই হয়? ইউনিট প্লেসের সাথে 1 মাল্টিপ্লাই হয়। সো 1 মাল্টিপ্লাই করলে তো এক্সই থাকবে। আর টেন্স প্লেসের সাথে 10 মাল্টিপ্লাই হয়, 100 প্লেস হইলে 100 মাল্টিপ্লাই হয়। তো এক্স এর সাথে 1 মাল্টিপ্লাই আর 2x এর সাথে 10 মাল্টিপ্লাই, তো কি হইলো? 20x + x, দ্যাট ইজ 21x। গট ইট? ইয়েস স্যার। তাহলে নাম্বারটা কত? নাম্বারটা হলো, আসছে কত? x = 2 যদি হয়, x = 2 হইলে কত আসে নাম্বারটা, বলো? 42 আসে নাকি? ইয়েস ইয়েস স্যার। তার Yes, মানে sir. হলো এখানে 2 4 42, তার মানে কি এখানে 17 নম্বরে অ্যান্সার নাই? না কি বলতেছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ও আচ্ছা, সরি, হোয়াট উইল বি দ্য ডিফারেন্স? তাহলে 24 আর 42 এর ডিফারেন্স চাইছে। ডিফারেন্স 18. কত? 18। 17 নম্বর বুঝছো তো? বলছে x = যদি 2 হয়, তাহলে ডিফারেন্স বিটুইন দ্য অরিজিনাল নাম্বার এন্ড দ্য নাম্বার বাই ইন্টারচেঞ্জিং দেয়ার প্লেসেস। 2 বসাইলে তো 42 হয়, তাহলে 42 উল্টাইলে ইন্টারচেঞ্জ করে দিলে 24 হয়। তো 42 আর 24 এর ডিফারেন্স কত? 18। এখন আমরা যাচ্ছি হলো 18 19-এ। এখানে হুইচ ওয়ান ইজ দ্য মিড ভ্যালু অফ দ্য মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস বের করার জন্য আমাদের কি লাগে? আমাদের লাগে হলো n/2 এর ভ্যালু লাগে। তাহলে 5 + 8 13 + 12 25 + 9 34 + 6 40, 40 এর অর্ধেক হলো 20। তো 20 তো এইখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যদি বের করো তাহলে দেখতে পাবা 20 এখানে, কারণ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটা 8, এটা 5 আর 8 13, 13 হবে এখানে। 13 13 এটা 25, এটা হলো 34, আর এটা 40। তো আলটিমেটলি n/2 হলো কি বলে 20। সো এইখানে যেহেতু 20 আছে, তাহলে এটা মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাসের মিড ভ্যালু কত হবে? 5.5. 55.5, B. তাই তো? স্যার স্যার সি হবে। সি হবে। এরপরে স্যার বলো। স্যার সবসময় কি মিডিয়ান ক্লাস আর মোড ক্লাস সেম থাকবে? এর গ্যারান্টি নাই, বাট ম্যাক্সিমাম ওই যে সেন্ট্রাল টেন্ডেন্সি পড়ছো না? জি স্যার। সেন্ট্রাল টেন্ডেন্সিতে বলা আছে না যে ক্লাস্টারিং দ্য টেন্ডেন্সি অফ, কি বলে, আনঅর্গানাইজড ডেটা। মানে যে কোনো ডেটারই যে টেন্ডেন্সি, হ্যাঁ, টেন্ডেন্সি হলো এট দ্য সেন্টার পয়েন্ট বা মিড পয়েন্টে গিয়ে ক্লাস্টার্ড হওয়া, ঠিক আছে? তো মিড পয়েন্টের দিকে ক্লাস্টার্ড হওয়া মানে হলো যে মিডিয়ান সবচাইতে বেশি সংখ্যক যে নাম্বার সেটাও মাঝামাঝি থাকে, আবার যে মিডিয়ান তো মাঝখানে থাকবেই। তো সেই হিসাবে মিডিয়ান আর মোড ক্লাস ম্যাক্সিমাম ডেটার ক্ষেত্রে সেম হয়। বাট এটা তোমার কেউ গ্যারান্টি দিতে পারবে না যে ওটা সবসময় সেম হবে। 19 20 হইতে পারে। তো চোখ বন্ধ করে কখনো করো না, সবসময় ফর্মুলা অনুযায়ী করবা। ওকে? জি স্যার। নাম্বার 19, ইন কেস অফ স্যার, মিডিয়ান, বলো। স্যার যদি বলতো পোস্ট মিডিয়ান ক্লাস। পোস্ট মিডিয়ান ক্লাস মানে হলো মিডিয়ান ক্লাসের পরের ক্লাস, আর প্রি মিডিয়ান ক্লাস মানে হলো মিডিয়ান ক্লাসের আগের ক্লাস। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। ইন কেস অফ মিডিয়ান, এখানে n/2 20, স্টেটমেন্ট কারেক্ট। তারপরে FM মানে কি? মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 12, ঠিক আছে?
আর বলতেছে এল, এল কি মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট, ঠিক আছে, অল কারেক্ট, 1 2 3। ওকে, ফর দ্য সার্কেল এ প্যারালেলোগ্রাম ইনস্ক্রাইবড ইন এ সার্কেল ইজ আ রেক্টেঙ্গেল, কথা কি সত্যি না মিথ্যা বলো? ইয়েস স্যার। সার্কেলের মধ্যে প্যারালেলোগ্রাম আঁকলে ওটা কোনোভাবেই শুধু প্যারালেলোগ্রাম থাকতে পারবে না, রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল। ওটা অবশ্যই রেক্টেঙ্গেল হইতেই হবে, মাস্ট। তারপরে ইফ ওয়ান সাইড অফ এ সাইক্লিক কোয়াড্রিলেটারাল ইজ এক্সটেন্ডেড দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল ফর্মড ইজ ইকুয়াল টু দ্য অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এটাও কারেক্ট। কিভাবে কারেক্ট এটা অনেকে হয়তো বুঝতে পারো না, বাট এইখানেই তোমাদের ধরো ছবি এঁকেই দেওয়া আছে। এইটা তো একটা হলো ইন সাইক্লিক কোয়াড্রিলেটারাল, হ্যাঁ, তো সাইক্লিক কোয়াড্রিলেটারাল ধরো কিউ আর কে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, তো এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, তাই না? তো এখন আমার বলা হচ্ছে যে এই যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল এইটাকে বলা হচ্ছে যে অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সমান। আর অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে কি একটু ট্রায়াঙ্গেলের মতো না, কোয়াড্রিলেটারালের ক্ষেত্রে কিন্তু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল কিন্তু ফিক্সড, তার মানে এইটার অপোজিট হলে এইটা। তো এখন এটা কেমনে সমান হয়, কারণ আমরা কি জানি এবার সাইক্লিক কোয়াড্রিলেটারালের অপোজিট অ্যাঙ্গেলের সাম কত ডিগ্রি বলো তো? স্যার 180। 180। আবার এই দুইটা অ্যাঙ্গেলের সাম কত হবে? স্যার 100। 80। তার মানে এই এক্সটেরিয়র অ্যাঙ্গেল আর অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল উইল বি সেম, তার মানে ওই 2 নম্বর স্টেটমেন্ট কারেক্ট। ওয়ান এন্ড অনলি ওয়ান ট্যানজেন্ট ক্যান বি ড্রন টু এ সার্কেল ফ্রম এন এক্সটার্নাল পয়েন্ট, এই কথা কি সত্যি? ভুল স্যার। দুইটা আঁকা যায় না, দুইটা আঁকা যায় না, তোমরা আঁকছো কনস্ট্রাকশনে আঁকছো তাই না? সো হ্যাঁ। এটা সম্পূর্ণ ভুল, এটা ভুল, আমাদের কারেক্ট হলো 1 and 2। স্যার 1 and স্যার 22টা বুঝি নাই কেন কারেক্ট হয়েছে। 22-তে তো আমি যাই নাই, 22-তে কই গেলাম? স্যার ও 20। ও 22, 22 কি বুঝাইলাম, এক্সটেরিয়র অ্যাঙ্গেল যেটা ক্রিয়েট হয় সেইটার যেই অ্যাঙ্গেল পাশাপাশি অ্যাঙ্গেল এই দুইটা কত হয়, 180 হয় না? ইয়েস স্যার। আর সাইক্লিক কোয়াড্রিলেটারালের অপোজিট অ্যাঙ্গেলের সাম কত ডিগ্রি? 180। তাইলে তাহলে কি হইলো? বুঝতে পারছো ঘটনা? ইয়েস স্যার। ওকে, এখন আমরা হচ্ছে 21, এটা তো ক্যারেক্টারিস্টিক অফ কমন লগারিদম, কি বলে ইয়ে চাপ দিলে কি হয় ক্যালকুলেটরে, log 0.00045, এমনিতেও বোঝা যায়। আর ফোর। 4 হবে অ্যান্সার স্যার, -3 হয় স্যার। log 0.00 কি ব্যাপারে না আসে না কেন, 0.00 কত ছিল? 4 5 4 5। 4 5। ওকে, তো কত আসে? 4। কত হবে তাইলে? 4 না। 4 হবে, এখানে কি 4 ইয়েস দেওয়া স্যার, আছে ফোর একটা হবে। অ্যান্সার? ইয়েস। একটা অ্যান্সারও 4 আছে? না, উপরে বার আছে। আচ্ছা, তাহলে কোনটা হবে? bar 4 হবে। ইয়েস স্যার। বার -4 আসছে স্যার। বার ফোর মাইনাস ফোর বার ফোর মানেই তো এটাই তো বললাম যে -4, তোমরা কি জি বই স্যার, পড়ো নাই? bar 4 হবে। -4 কে ক্যারেক্টারিস্টিকে এরকম bar 4 বার দেওয়া যায়, ঠিক আছে, এটা তো বইয়ের মধ্যে দেওয়াই আছে। দেখবা বইয়ের এক জায়গায় মাইনাস দিয়ে লেখা আছে, আবার লেখা আছে বার দিয়েও এটা লেখা যায়, এটা তোমরা বইয়ে পড়ো নাই? স্যার তাওসিফ বই পড়ে না স্যার। বই পড়ো না, খুব খারাপ কথা। এই যে বইয়ের লগারিদমের ক্যারেক্টার 4.3 আছে না, 4.3-তে গেলে এগুলা সব ডিটেল লেখা আছে, দেখো এই যে কই গেল, এই যে প্রথমে তোমার এখানে তো ক্যারেক্টারিস্টিক মাইনাস দিয়ে দেখাইছে, দেখানোর পরে আবার বলতেছে ওই যখন একসাথে লেখে তখন সাধারণত বার দিয়ে লেখে, হ্যাঁ, এই জন্য দেখো বার সাইন আর ওভার দ্য ক্যারেক্টারিস্টিক, হ্যাঁ, এই জন্য পরের পেজে গিয়ে দেখো, দেখো যে যখন হলো লিখতেছে লিখার পরে আবার গিয়ে অ্যান্সারে লিখতেছে এরকম ভাবে। সো এটা দুইটাই লেখা যায়, তুমি হলো কি বলে বার দিয়েও লিখতে পারবা, আবার মাইনাস দিয়েও লিখতে পারবা। ওকে, ক্লিয়ার? এরপরে
এটা সাম কত আসছে? এটা তার আমার বলার কিছু নাই, তোমরা যা পাইছো সেটাই হবে। -2 3 4 -2 3 4 সবার আসছে তো 2 3 4? জি স্যার। ইয়েস ইয়েস স্যার। স্যার। আচ্ছা, ইয়েস স্যার। 23 নাম্বারটা বলো। 23, হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এবিএফ? কত আসছে? এটা সবার বি আসছে? ইয়েস ইয়েস স্যার। স্যার। জি স্যার। কারণ এইটা যদি 10 হয় তার মানে এটা কত? এটা 5, এটাও 5, কারণ এটা সমান দেখানো হয়েছে, তাই না? তো পিথাগোরাস দিয়ে এটা বের করলে মানে 9.43 আসে, তাই না? তারপরে রুট এটা 5 হয়। হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল এএফসি? 20 20 স্যার। 20। এটা একটু বুঝে ও নেবেন। আচ্ছা, ঠিক আছে, 20 হবে। 50টা 40 আর ভাগ 2, 20। এবিএফ, সরি, এবিএফ আর এফসির কিন্তু এরিয়া সমান, এটা নিয়ে তো কারো কোনো ডাউট নাই। কেমনে স্যার? ও, তোমরা এটা জানো না? না স্যার। এবিএফ আর এফসির কি বেজ আর হাইট আলাদা? না। দুইটা বেজই 5, দুইটার হাইটই তো সেম। হ্যাঁ। তো তাইলে আবার আলাদা কেমনে আসবে? এইটুকু চিন্তা করলেই তো হয়ে যায়। স্যার বুঝিনি স্যার, আবার বলেন, কি বললেন তাই স্যার? এদের হাইট সেম কেমনে? হাইট কেমনে মাপে? হাইট কি এরকম কোনাকুনি মাপে, নাকি হলো পারপেন্ডিকুলার দিয়ে মাপে? পারপেন্ডিকুলার। তো পারপেন্ডিকুলার। আমি যদি এই ভার্টেক্স পর্যন্ত এই এফ পয়েন্ট দিয়ে একটা পারপেন্ডিকুলার ড্র করতাম, ওটা তো এই এ বি এর সমানই হইতো নাকি? হ্যাঁ, 8 সেন্টিমিটারই আসে। আমি তো এইখান থেকে এইভাবে মাপবো, আমি তো হলো হাইট তো আর এরকম বাঁকা ভাবে মাপবো না। গরিট, স্যার বুঝি নাই স্যার, আপনি কি বললেন স্যার? বোঝো নাই? সামনে থাকলে ভালো করে বোঝানো যেত। এইটা না বুঝলে কালকে কি পরীক্ষা দিবা? এই একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, ধরো একটা ট্রায়াঙ্গেল আঁকি আগে। এটা হলো বাঁকা করে আঁকছি, তাই না? এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের হাইট কেমনে মাপবা? এই বাঁকা লাইনটা এর হাইট। এটা পারপেন্ডিকুলার ড্র করে স্যার। তো পারপেন্ডিকুলার ড্র করলে তো এটা এক্সটেন্ড করে ওই মাথার থেকে এটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে, হবে না? ইয়েস স্যার। তাহলে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলের হাইট কি আলাদা হবে? না স্যার। স্যার এইটাই বলছি যে দুইটার হাইট সেম, এই জন্য এরিয়াও সেম, কারণ দুইটার বেস তো সমান। ক্লিয়ার? ইয়েস স্যার। 25-এর স্যার উত্তর কত আসছে? স্যার একটার বেস 5 আর একটা 10 না স্যার? আমি তো বলছি এ বি এফ আর এফ সি। আচ্ছা স্যার। স্যার হ্যাঁ, স্যার আমি 23 নাম্বারটা বুঝি নাই স্যার, লাইক 23 নাম্বারটা স্যার বুঝি নাই। 23 নাম্বার এতক্ষণ পরে বলতেছে, এটা তো 8, এইটা তো 5। তো এটা পিথাগোরাস অ্যাপ্লাই করে এটার লেন্থ বের করো। ওটার লেন্থ আসবে হলো √8² + 5² মানে 9.43 আসে, ঠিক আছে? তো পেরিমিটার মানে কি? এই তিনটা যোগ করে দিতে হবে না? 8 + 5 প্লাস ওইটার লেন্থ যা আসবে সেটা যোগ করলে 22.43। ক্লিয়ার? ওকে স্যার। 25 নাম্বারটা বলো। 25 নাম্বারটার উত্তর কত আসছে? কি? হ্যাঁ, সি, এইট টার্ম। এইট এইট টার্ম। টার্ম। সবার আসছে 8 টার্ম। এটা কিন্তু আমি আর ক্যালকুলেট করলাম না, এটা কি ধরনের সিরিজ ছিল? জিওমেট্রিক। জিওমেট্রিক। জিওমেট্রিক সিরিজ। এই যে এইটা হলো 8, 8-এর পরে হলো 4 আসবে, 8-এর পরে 4 আসে, 4-এর পরে 2 আসে, 2-এর পরে 1 আসে, 1-এর পরে হাফ আসে, তাই না? এখানে 3 4 5 6 7 8, 8 টার্ম। আর সূত্র দিয়ে করলাম না, এমনি করলাম, ঠিক আছে? 26 নাম্বার, in triangle PQR, if Q is equal to 90 degree, P is equal to 30 degree, then which one of the following is correct? ট্রিগোনোমেট্রি নাকি? ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করছো না? ইয়েস হ্যাঁ স্যার। স্যার। তাহলে ট্রায়াঙ্গেল বোঝার সুবিধার্থে তুমি হলো পাশে ছোট করে একটা ট্রায়াঙ্গেল এঁকে ফেলতে পারো, মানে রাফ খাতায়, খাতার মধ্যে রাফ করার সময় একটা ট্রায়াঙ্গেল এঁকে ফেলতে পারো। তাহলে অ্যাঙ্গেল কিউ হলো 90 ডিগ্রি, অ্যাঙ্গেল পি হলো, এটারে বললাম 30 ডিগ্রি, পি, আর আর এর ভ্যালু তো 6 ডিগ্রি হবে, বুঝাই যাচ্ছে, তাই না? তো এখন হলো পি আর কিউ আর এর মূলত রিলেশন। তো পি আর হলো হাইপোটিনাস, আর কিউ আর কি? কিউ আর হলো আমরা ধরলাম অপোজিট, থার্টি অপোজিট। ডিগ্রির ক্ষেত্রে অপোজিট। তো এখন হলো হাইপোটিনাস আর অপোজিটের রিলেশন কোনটা দিয়ে করে বলো? স্যার সাইন। সাইন 30 ডিগ্রি।
সাইন 30 ডিগ্রি ইজ ইকাল টু অপোজিট বাই হাইপোটেনাস, তার মানে হলো কিউআর বাই পিআর, দেন 1/2। তাইলে হলো পিআর ইজ ইকুয়াল টু 2 কিউআর, তাই না? সবার তো এটাই আসছে নাকি? আসছে তো এটা। ইয়েস স্যার। Yes, sir. For which value of the angle of depression length of a stick is greater than the length of its shadow? স্যার এ হবে না? 60 ডিগ্রি। হ্যাঁ, এটা হলো, আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা এক্ষেত্রেও একটা ছবি আঁকবো, তাই না? লেন্থ অফ দ্য স্টিক ইজ গ্রেটার দেন ইটস শ্যাডো, তাইলে এইটা হলো শ্যাডো। শ্যাডো তো নিচে থাকে, তাই না? তো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কত হইলে এই ঘটনা ঘটবে? 45 হইলে কি হয়? ইকুয়াল। ইকুয়াল হয় স্যার। আর হলো ইয়ে, যদি তোমার হলো 90 ডিগ্রি হয়, কোনো শ্যাডো নাই স্যার। শ্যাডো শ্যাডোই নাই। নেই। আর তাহলে হলো শ্যাডো যেহেতু ছোট হবে আর ইয়ে বড় হবে, ওর নাম কি, স্টিক গাছটাই, লেন্থ স্টিকটাই বড় হবে, তাহলে সেটা কি? 60 ডিগ্রি না? 30 হবে স্যার। অবটিউজ অ্যাঙ্গেল না, সরি, অবটিউজ অ্যাঙ্গেল না, না, কি বলে, 60 ডিগ্রি হইতে হবে। কারণ হলো যে 60 ডিগ্রি কেন আমি বলি, যে এই ডিপ্রেশন মানে তো, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন মানে তো এখান থেকে ক্যালকুলেট করতে হবে, তাই না? তার মানে হলো এইটা 60 ডিগ্রি হইতে হবে। এইটা যদি 60 ডিগ্রি হয়, তো টেন 60 ডিগ্রির ভ্যালু কত? √3 না? ইয়েস স্যার। তার মানে √3 মানে হলো এই উপরে তো আমার হলো অপোজিট, আর নিচে হলো অ্যাডজেসেন্ট, তাহলে রেশিও কি 1-এর চেয়ে বেশি না? 1.73, ইয়েস স্যার। দিয়ে বলে 1.73, ঠিক আছে। আর 30 ডিগ্রি দিলে তো আসতো 1/√3, তার মানে রেশিও কি 1-এর চেয়ে ছোট হইতো। তো তার মানে 30 ডিগ্রি দিলে এটা হয় না, 60 ডিগ্রি লাগবে। যেহেতু হুম। বলছে যে স্টিকটা বড়, স্টিকটা যদি বড় বড় না হয় উল্টা ঘটনা ঘটতো, যে শ্যাডো বড় স্টিক ছোট, তখন 30 ডিগ্রি হইতো। ক্লিয়ার? আমরা এটা টেন এর যে রেশিও ওইটা দিয়ে জাস্ট চেক করব যে, আচ্ছা ঠিক আছে, দেখি টেন 60 ডিগ্রি কত হয়, টেন 30 ডিগ্রি কত হয়, মানে কনফিউশন যখন হবে। কনফিউশন, টেন 30 ডিগ্রি তো হলো 1/√3, তো আমাদের তো উপরে থাকতেছে অপোজিট, মানে স্টিকটা উপরে, তো স্টিকটা তো ছোট হইলে হবে না, মানে স্টিকই বড় শ্যাডো ছোট, আর উল্টা ঘটনা ঘটলে আবার 30 ডিগ্রি হইতো। ওকে, 28-এর ক্ষেত্রে স্যার উল্টে ঘটনা বলতে স্যার? মানে স্টিক ছোট শ্যাডো বড়, 28 কত স্যার হইছে? 35। 35। 35 ডিগ্রি, 35 কেন? সি হবে কেন? না 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 না, এটা তো 70, তো হলো তোমার এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা 70 ডিগ্রি। ওরা তো বলছে ভ্যালু অফ হাফ অফ এসআরটি, ও আচ্ছা, 70-র অর্ধেক না, 35। 35। আর 29-এর অ্যান্সার কত আসছে? n স্কোয়ার স্যার। n²। আর 30-র অ্যান্সার কত আসছে? বি। বি, 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 হ্যাঁ, বি আসবে। স্যার বি আছে। √x। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বি আসবে। কারণ এটা হোল স্কোয়ার করলে, মানে আমি যারা হয়তো বা বুঝতে পারে নাই তাদের জন্য একটু দেখাই দিই, যে এটা ভাঙলে হবে 2 + 2√2 + 1, মানে 3-কে ভেঙে 2 + 1 লিখলাম, তো এইটা মানে হলো হোল স্কোয়ার, আর এদিকে লিখতাম এক্স, তাইলে কি √x এর, এটা 2 + √2, 2 × √2 × 1, এই। তো এখন এইটার স্যার 29-এ এটা ডি কিভাবে হয়? 29-এর কিভাবে হয়, আচ্ছা এটা নিয়ে কথা বলতেছি, এটা শেষ করি। √x হোল স্কোয়ার ইজ ইকাল টু √2 + 1 হোল স্কোয়ার, সো √x ইজ ইকাল টু √2 + 1। 29-এর আসে নাই তোমার? তো এটা তো সামের ফর্মুলা দিয়েও নর্মালি বের করা যায়, যে তুমি ফার্স্ট টার্ম কত, 1, তাই না? মানে এ হ্যাঁ ইকুয়াল টু 1, আর ডি এর ভ্যালু কত, 2 না? তাহলে তুমি যদি সাম বের করো n/2, এটা তো অ্যারিথমেটিক সিরিজ নাকি, হ্যাঁ হ্যাঁ। তাহলে ইন্টু 2a + n - 1 ইন্টু ডি, তাহলে n/2, 2 × a মানে হলো 2,
এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর ভ্যালু হলো 2। তাহলে ক্যালকুলেট করো কি আসবে। n/2, 2 প্লাস 2n - 2, 2 কেটে গেল। তাহলে এদিকে আবার বাকি যে 2 থাকবে, 2n এর 2, এই 2 কেটে যাবে, তাহলে n স্কোয়ার থাকবে। ভিতরে 2 - 2 কেটে যাবে, ঠিক আছে। আর 2n এর সাথে যে 2টা থাকবে ওইটা নিচের 2 এর সাথে কেটে যাবে। গট ইট? জি আচ্ছা, এখন হলো মানে আমরা তো এমসিকিউ গুলো সলভ করলাম, হ্যাঁ। তো এখন যেহেতু আমরা সামনাসামনি বসতে পারতেছিলাম না, এটাতে তো আমরা ফ্যাক্টরাইজেশন করতে গেলে x² - x, এটাকে মানে বিভিন্ন ভাবে করা যায়। আর একটা ভ্যারিয়েবল ধরে করা যায়, আবার সরাসরিও করে। তা আমি যদি এটাকে আগে তুলি, a+1 a+2, তো সরি, x² - x মাইনাস আমি এটারে লিখলাম হলো p, আর এইটারে লিখলাম p+1। মানে কি, অ্যাজিউমিং a+1 ইজ ইকাল টু p, x মাইনাস p² মাইনাস p। তাহলে আমি x² - p² একসাথে নিয়ে আসি, আর -x - p লিখি। তাহলে এখানে a+b ইন্টু a-b করা যাবে, ঠিক আছে। -1 কমন নাও, তাহলে x+p হয়ে যাবে। তাহলে x+p কমন নাও, x+p কমন নিলে কি হবে, x - p - 1। ওকে, এখন জাস্ট p এর ভ্যালুগুলা রিপ্লেস করে দাও, x+a+1 x - a - 1 সো x+a+1 আর x - a - 2। স্যার বি নাম্বারটা মিলতেছে না। বি নাম্বার না সেদিন ঠিক করে দিলাম, এখন মিলবে না কেন? আমি আমি ভুলে গেছি স্যার। এটা তো আমি প্লাস দিয়ে দিছি, আমি তো প্লাস দেওয়ার কারণেই তো এখন মিলবে। কারণ a² = 13 + 2 √a² নাম্বারটা একটু = 13 + 2 √42, তাই না? তাহলে তুমি এটারে ভাঙবা হলো 7 + 2 √42 + 6, মানে 6 + 7 13, তাই না? তাহলে √7 এর স্কোয়ার, 2 ইন্টু √7 √6 প্লাস √6 এর স্কোয়ার। তার মানে এখানে আসতেছে হলো a² = √7 প্লাস √6 এর হোল স্কোয়ার। তাহলে এর ভ্যালু কত আসতেছে, √7 প্লাস √6। therefore 1/a = 1/√7। √6 আসে না? হ্যাঁ, 1/a তো √7 -√6 আসে। হুম, √7 আমরা এখানে লিখি, দেখাই দিই আর কি। এটা এটা কখনো ডিরেক্ট লিখবা না, হ্যাঁ, ডিরেক্ট লেখাটা উচিত না। আমরা জানি যে √7 - √6 আসবে। তাহলে কি আসতেছে, উপরে হলো এটা, আর নিচে আসলে √7 এর স্কোয়ার মাইনাস √6 এর স্কোয়ার, দ্যাট ইজ 1। তাহলে √7 - √6 এটার ভ্যালু। তো এরপরে কি আসবে, আমার দরকার কি, আমার বের করতে বলছে a⁻⁶ -1, তার মানে হলো ওই a³ - b³, তাই না? তাহলে a-1/a আমার লাগবে। a-1/a বের করতে হলে √7 প্লাস √6 মাইনাস √7 প্লাস √6, এটা এটা কেটে গেল, তাহলে 2√6 আসবে, ঠিক আছে। তাই তুমি তখন হলো ফর্মুলা করবা যে a³ -1/a³ = a - b² প্লাস 3 ইন্টু a × a - 1/a। তাহলে ভ্যালু বসাও, 2√6³ এ কেটে গেল, 2√6। তাহলে 2 এর কিউব করলে হবে 8, 6 ইন্টু 6√6, যে কোনো রুটের কিউব করলে x√x হয়। তো এখানে আসবে 6√6, তো এখানে 48 6√6,
48√6, 6√6, এই দুটো যোগ করে দিলে কি হবে? 54। তাহলে এখানে আসলে a⁻6 - 1/a³, তাহলে 54√6। এই তো, এটা তো না পারার কিছু ছিল না। তুমি বেশি টেনশন করতেছো। বলো আর কার কি কোশ্চেন আছে এটা বের করার সময়। তোমার তো এইটার ডায়ামিটার হলো, যে সেমি সার্কেল, ওইটার ডায়ামিটার হলো 20, তাই না? তাইলে হলো সেমি সার্কেলের এরিয়া যখন বের করবা তখন ওর রেডিয়াস লাগবে তোমার 10, আর এর ভ্যালু কত? 10। মানে ওই 10টাই আবার কি, ও সরি, হ্যাঁ 10টা হলো, 20টা আবার ডায়ামিটার, আবার হলো হাইপোটিনাস, হাইপোটিনাস অফ দিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এটা 20, এটা 15, তাহলে এইটা হাইটটা বের করে নিতে হবে, বেস তো 15, হাইটটা বের করে নিতে হবে পিথাগোরাস দিয়ে। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। স্যার আপনি যে algebra ছিল 26, আর a³ + 1/a³ আসছিল 50√7। a² + 1/a² আসছে 26, হ্যাঁ, আর a³ + 1/a³ এর ভ্যালু আসছে 50√7। 50√7, এটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে যখন তুমি এটার ভ্যালু বের করতে যাবা, a+1/a এর ভ্যালু তো আমরা বের করি নাই, তাই না? a+1/a এর ভ্যালু আসবে আমাদের হলো কত আসবে? 2√7 আসবে, তাই না? হ্যাঁ 2√7। তাহলে a+1/a এর ভ্যালু হলো 2√7। এই কয়টা ভ্যালু আমার লাগবে, কারণ কি আমি এই এই ম্যাথটা করার সময় আমি তো এইভাবে করব, করবো। এইটা মাল্টিপ্লাই করব, তাই না? মাল্টিপ্লাই করলে আমার এদিকে ভ্যালু আসবে হলো a⁵ প্লাস হলো a² দিয়ে করলে 1/a প্লাস প্লাস a প্লাস 1/a⁵। তো এখন আমি কি করব, আমি এই দুইটা মাল্টিপ্লাই করলে যা হয় এগুলা ভ্যালু এখানে বসাই দিব, যে 26 ইন্টু 50√7, হ্যাঁ। আর এইদিকে হলো মাইনাস, মাইনাস হলো a+1/a এর ভ্যালু কত? 2√7। আর ওইদিকে আমার থাকবে a⁵ 1/a⁵। তাহলে এটা মাল্টিপ্লাই করো, 26 × √7 কত আসে? 26 × 50√7 কত আসে? মানে 1300 √7। আমার এখানে ডেসিমেল আসতেছে। না না না, ডেসিমেলে নিয়ে আসবা কেন? এই তো মুখে মুখে হিসাব করা যায়। 50 × 26 কত হয়? 1300। 400। 1300√7 - 2√7, ঠিক আছে? a⁵ 1/a⁵। তারপরে এখানে আসবে 2 বাদ দিয়ে দিলে হলো 1298। 1298√7। এটাই হলো ভ্যালু, এটাই লিখবা। এটা লিখবো, ডেসিমেলে হ্যাঁ লিখবো না। হ্যাঁ, ডেসিমাল আমরা এই চ্যাপ্টারে কোনো অ্যান্সার আমরা ডেসিমালে লিখবো না, লিখলে কিন্তু নাম্বার কাটা যাবে। যখন তুমি পুরাটা করে এসে লাস্টে যদি ডেসিমাল লিখো, 1 নাম্বার কাটা যাবে। আর যদি প্রথমেই কেউ ডেসিমাল লিখে ক্যালকুলেটর দিয়ে কিছু করে ফেলে, সে কিন্তু 0 পাবে। আচ্ছা, সেটা আমার অ্যান্সার ঠিক আছে, প্রসেসও ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই এটাই। ঠিক আছে। এখন সবাই ঠান্ডা মাথায় প্রিপারেশন নাও, যার যেখানে স্ট্রেংথ সেই জায়গাটাতে বেশি এমফাসাইজ করো, আর যার যেখানে দুর্বলতা আছে আমি